নিরাপত্তা আসে কিসে? এটা নবীজির মুখে শুনুন। তিনি বলছেন, আল্লাহুম্মা আসলিহলি দীনি আল্লাযী হুয়া ইসমত আমরি। আল্লাহ, আমার দ্বীনকে, আপনি যে আমাকে নিয়ম দিয়েছেন, ধর্মীয় অনুশাসন দিয়েছেন, অর্থাৎ সুন্দরভাবে পৃথিবীতে বাঁচার, বেঁচে থাকার, বাঁচবার, চলার যে নিয়ম নীতি দিয়েছেন, এগুলো আপনি ইসলাহ করে দেন। আল্লাযী হুয়া ইসমত আমরি, আমার জীবনের এটাই হলো সিকিউরিটি, এটাই হলো সেফটি, এটাই হলো আমন আমান, এটাই হলো নিরাপত্তা। নবীজি নিজে বলছেন ইসমত আমরি। তাহলে আমরা যেমন নজরুল বলেন, ধর্মেরই বর্মে সুরক্ষিত দিল সাফ, ধর্মের বর্মে সুরক্ষিত দিল সাফ। সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমাইয়া তাসিম বিল্লাহি, যে ইতিসাম করবে আল্লাহর সাথে, ইসমত অর্জন করবে আল্লাহকে আঁকড়ে ধরে। ইসমত মানে নিরাপত্তা, যে নিরাপত্তা অর্জন করবে কার দ্বারা? নিরাপত্তার উৎসকে আল্লাহ। ওমাইয়া তাসিম বিল্লাহ, এখানে বাংলায় আমরা অনুবাদ করার সময় বলি যে আল্লাহকে আঁকড়ে ধরবে, আসলে আরবিটা আরো সূক্ষ্ম। মানে মাইয়া তাসিম বিল্লাহ মানে হাসাল আলা ইসমতা বিল্লাহ, যে আল্লাহর দ্বারা নিরাপত্তা অর্জন করলো, তার স্রষ্টার দ্বারা যে নিরাপত্তা অর্জন করলো, স্রষ্টাকে ভালোবেসে, স্রষ্টার 99 নাম জপে, স্রষ্টা জিকির করে, স্রষ্টার হুকুম আহকাম মেনে, তাহলে এই ইসমতটা যার আসবে, বাস তার আর কোনো চিন্তা নাই। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তাকে স্ট্রেট ওয়ের দিকে গাইড করা হয়ে গেছে, অলরেডি সে রাস্তা পেয়ে গেছে। তাহলে এখানে আমরা কি পেলাম? ইসমত বা নিরাপত্তার উৎসকে আল্লাহ জাল্লা জালালু, স্বয়ং আমাদের স্রষ্টা। তাকে আঁকড়ে ধরতে হবে, তাকে ভালোবাসতে হবে। যেমন কাওয়ালিতে সেদিন ওরা গাইলো, জব কোই চিজ নেহি থি কুছ নেহি থা, ও থা। ভাবেন তো, এই মহাবিশ্বই ছিল না, কিছুই ছিল না, আমি আপনি আমরা কেউই ছিলাম না। ও থা, সে ছিল, সে ছিল। তো তার তার কাছেই তো সবকিছু। তার থেকে এসেছি, তার থেকে চলে যাব, তার কাছে চলে যাব। তাহলে নিরাপত্তাও তার কাছে, সবকিছু আমাদের জীবনে তার কাছে। অতএব তাকে যদি, তার দ্বারা যদি কেউ ইসমত অর্জন করে, নিরাপত্তা অর্জন করে, আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করেছি, তুমি আমাকে বাঁচাও, আমি তোমার 99 নাম জপি, আমি তোমাকে স্মরণ করি, তুমি আমাকে বাঁচাও, ছোট, ইনশাআল্লাহ নিরাপত্তার উৎস আপনি পেয়ে গেছেন। এটা কত ট্রিলিয়ন 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 ডলারের একটা প্রস্তাব। নিরাপত্তার উৎস কি? সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াত, যে নিরাপত্তার উৎস হলো আল্লাহ। আপনি সূরা হজ্জের শেষ, একেবারে শেষ যে আয়াতটা, 78 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম, তোমরা ইসমত অর্জন করো, নিরাপত্তা অর্জন করো আল্লাহর দ্বারা, হুয়া মাওলাকুম, তিনি তোমাদের বন্ধু, তোমাদের হেল্পার, তোমাদের মুনিব। ফানিমাল মাওলা, কি এক্সিলেন্ট তিনি তোমাদের বন্ধু, অভিভাবক। ওয়া নিমান নাসির, কি এক্সিলেন্ট তিনি সাহায্যকারী, হেল্পার। আল্লাহু আকবার। তাহলে নিরাপত্তার উৎসকে আল্লাহ। তাহলে আমরা আল্লাহকে ধরবো, ওনার 99 নাম আমরা জপবো, তাকে স্মরণ করব, তার কাছে নিরাপত্তা চাইবো, তিনি দিবেন। এখন নিরাপত্তার তাহলে এটা তো পৃথিবীর নিরাপত্তা, কবরের নিরাপত্তাও তার কাছ থেকে আসবে, রোজ বাসারের নিরাপত্তাও তার কাছ থেকে আসবে, সার্বিক নিরাপত্তা তার কাছ থেকে। দেখুন সূরা আরাফের একটা আয়াত দেই, যেখানে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এটা সূরা আনাম, যারা ঈমান এনেছে তাদের ঈমানকে কোনো জুলুমের সাথে মেশায়নি, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, কোনো জুলুমের সাথে তাদের ঈমানকে মেশায়নি, উলাইকা লাহুমুল আমন, এদের জন্য নিরাপত্তা, সিকিউরিটি, ওয়া হুম মুহতাদুন, এরা সুপথপ্রাপ্ত। এটা 82 নম্বর আয়াত সূরা আল আনাম। তো আপনি মাছের পেটে পড়ে যান, সৃষ্টিকর্তার সাথে ঈমান আছে, নিরাপত্তা পাবেন। আগুনে পড়ে যান, সৃষ্টিকর্তার সাথে ঈমানের সম্পর্ক আছে, উনি চাইলে উনি বাঁচিয়ে দিতে পারেন। আপনি মহা টর্নেডোর ভিতরে পড়ে যান, হুদ আলাইহিস সালামের সময় ওনার জাতি টর্নেডোতে শেষ হয়ে গিয়েছিল, 80 হাত বালির নিচে দাফন হয়ে গিয়েছিল, ওনার কিছুই হয়নি, ওনার ফলোয়ারদের কিছুই হয়নি, নিরাপত্তা আল্লাহ দিয়ে দিয়েছেন। কমে নূহ আলাইহিস সালামের জাহাজে করে ওনার ফলোয়ারদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ নাজাত দিয়ে দিয়েছেন।
ফেরাউনের সময় মুসা আলাইহিস সালামকে মুষ্টি 300 350 ঈমান ছিল, বাস আমন আমান পেয়ে গেছেন। তাহলে কি 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 পেলাম? যে নিরাপত্তার উৎস আল্লাহ। আপনি আল্লাহর কাছে ধর্ণা দেন, আপনার স্রষ্টার কাছে ধর্ণা দেন, নিরাপত্তার ব্যবস্থা তিনি করবেন। তো যাই হোক, আমি আসলে আজকে লম্বা কথা বলবো না। নিরাপত্তার উৎসটা আল্লাহ। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল খুব বেশি বেশি পড়বেন আর সুপথে চলবেন। নিরাপত্তার বর্তমান বাংলাদেশ নিয়ে এখনই মন্তব্য করার কোনো সময় নেই। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বিগত 17 বছরে আমরা কোনো নিরাপত্তা পাইনি। আমাদের অন্য সবই যাই ছিল, কিন্তু নিরাপত্তা মোটেও ছিল না। এই কারণে দেশটা আমাদের ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমরা ঘরবাড়ি ছাড়া হয়েছি, কেউ কবরে চলে গেছে, অকথ্যভাবে কষ্ট পেয়েছে, সেটা আর বলার, আপনারা সবাই জানেন। তো সেই নিরাপত্তার স্বার্থে ডক্টর ইউনূস সরকার এবং সেনাবাহিনী প্রধান, সেনাবাহিনীরা তারা যেটা ভালো মনে করেছেন আলহামদুলিল্লাহ। এটা ইমার্জেন্সি মুহূর্তে এটা হয়েছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আমরা এইটুকু মনে করি। এখন সরকার এবং সেনাবাহিনীর প্রতি আমি একটা বাদশার ব্যাপারে আল্লাহ কি বলেছেন আমি সেটা দেই। উনি মহাশক্তিধর দিগ্বিজয়ী বিশ্ববিজয়ী বাদশাহ ছিলেন জুলকারনাইন। তাকে আল্লাহ বলেছেন, তিনি যখন একটা এলাকায় গিয়েছিলেন পৃথিবীর একবারে পশ্চিম দিগন্তে, কুল্লা ইয়া জুলকারনাইন, আমি বললাম হে জুলকারনাইন, ইম্মা আন তুআজ্জিবা, তোমার এখতিয়ার আমি দিচ্ছি, হয় তুমি সাজা দিবা, ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, আর ক্ষেত্র বিশেষে তুমি সুন্দর আচরণও করবা। দুইটাই তোমার এখতিয়ার, সাজারও এখতিয়ার দিলাম, সুন্দর ব্যবহার করার এখতিয়ার দিলাম। তো তিনি একটু তাফসিল করে জিনিসটা বললেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাওফা নুআযযিবুহু। ঠিক আছে আল্লাহ, যখন আপনি এখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন এটা করার, তো যে জুলুম করবে আমরা তাকে সাজা দেব, তারপর তার রবের কাছে তাকে নেওয়া হবে, মৃত্যুর পরে তিনি কঠিন সাজা দিবেন, তার সেটা বিষয়। কিন্তু দুনিয়াতে জুলুম করলে আমরাও সাজা দেব স্রষ্টার নিয়মে। ও আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা, আর যে ঈমান আনবে, সৎকর্ম করবে, মানে ভালো মানুষ, ফেথফুল মানুষ, ঈমানদার মানুষ, ফালাহু জাযাআনিল হুসনা, আমাদের কাছে তার সুন্দর বিনিময় থাকবে। ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, তার সাথে আমরা সুন্দর সহজ কথা বলবো, তাকে কোনো জুলুম করব না। এটাই নীতি আমাদের। এটি সূরা আল কাহাফের কত নম্বর আয়াত? ৮৬ এবং ৮৭ নম্বর আয়াত। ৮৬ থেকে ৮৯ নম্বর আয়াত পর্যন্ত। তো এটা আমাদের মূলনীতি হোক। আর আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা, হ্যাঁ, এখনই কোনো আসলে অনেকে অনেক মন্তব্য করেন, তো দরকার নেই। দেশের ইমার্জেন্সি মুহূর্তে এটা হয়েছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখন আসলে আল্লাহ রহমান নামের অর্থ আমি আরেকদিন বলেছি, রহমান মানে দুষ্টের দমনকারী, শিষ্টের পালনকারী। আল্লাহ কিভাবে দুষ্টের দমন করেছেন? কওমে নূহের দুষ্টদেরকে, ফেরাউন নামক দুষ্টদেরকে, আদ জাতির দুষ্টদেরকে, সামুদ জাতির দুষ্টদেরকে কিভাবে আল্লাহ দমন করেছেন। আবার কিভাবে ওই জাতিরই যে অংশটা ভালো ছিল, আল্লাহর প্রতি আস্থাবান ছিল, বিশ্বাসী ছিল, সৎকর্মপরায়ণ ছিল, জালিম ছিল না, কিভাবে আল্লাহ রক্ষা করেছেন। প্রিয় বন্ধুরা, এই পৃথিবী এটা বড় মারাত্মক জায়গা। আল্লাহর আইন লঙ্ঘন করলে আপনি সাজা পাবেনই। আপনি মায়ের সাথে দুর্ব্যবহার করবেন, আপনি সাজা পাবেনই। বাবার সাথে দুর্ব্যবহার করবেন, জুলুম করবেন, আপনি সাজা পাবেন। আপনি প্রতিবেশী একজনের উপরে জুলুম করবেন, আপনি সাজা আপনাকে পেতেই হবে। এমনকি একজন মানুষ কষ্ট পাচ্ছে, বেদনা কাতর হয়ে কষ্ট পাচ্ছে, আপনি হাসলেন, নবীজি বললেন যে খবরদার, লা তুশমিত, তুমি তোমার ভাইয়ের বিপদে তুমি খুশি হইও না। তখন কি হবে? ফায়াবতালিয়াকাল্লাহ, ফায়াফু আনহু ওয়ায়াবতালিয়াকাল্লাহ, ওরে আল্লাহ ক্ষমা করে দিবেন, আর ওই শাস্তি, ওই কষ্ট, বিপদ তোমার উপরে চলে আসবে। দুনিয়া কঠিন জিনিস। তো এই জন্য আমাদের যেটা বাংলাদেশ সহ গোটা বিশ্বই আসলে টিকে থাকবে ইনসাফের উপরে। ইনসাফের উপরে পৃথিবী টিকে থাকে, কায়েমান বিল কিসত। তো আল্লাহ তাআলা ইনসাফের উপরে পৃথিবীকে রেখেছেন। এটাই হলো ভারসাম্যপূর্ণ বিশ্ব ব্যবস্থা। মিজান, ওয়াকিমুল ওয়াজনা ওয়ালা তুকসিরুল মিজান, তোমরা ভারসাম্য ঠিক রাখো, মিজান ঠিক রাখো, ভারসাম্যের মধ্যে, ব্যালেন্সের মধ্যে কোনো তোমরা হেরফের করো না। তো এইটা, এই ব্যালেন্সটা কি? ইনসাফ, যার যেটা পাওনা, অধিকার নিয়ে পৃথিবীতে যত গন্ডগোল, যত মামলা মোকদ্দমা, হামলা, যত কিছু, সমস্ত কিছু এই অধিকার নিয়ে। আপনি যার যেটা অধিকার সেটা দিয়ে দেন, তার সাথে আপনার তার পক্ষ থেকে আপনি নিরাপদ হয়ে গেলেন।
কিন্তু যখনই তার অধিকার হরণ হলো তখনই আপনার উপরে মুসিবত আসলো। আল্লাহর অধিকার হরণ করবেন, আল্লাহ আপনার উপরে রুষ্ট হবেন, বিপদের মধ্যে পড়ে যাবেন। মানুষের অধিকার হরণ হবে, মানুষের পক্ষ থেকে আপনি বিপদে পড়বেন, আপনার সমস্যা হয়ে যাবে। তো আমরা চাই বাংলাদেশে আমাদের ইনসাফের উপরে দেশটি চলুক, ন্যায় পরায়ণতার উপরে দেশটা চলুক, ইমাম বিল কিসত, কিসতের উপরে দেশটা চলুক। আল্লাহ তৌফিক দান করুন। তো আমি আশা করি ইনশাল্লাহ বাংলাদেশের পরিণতি ইনশাল্লাহ ভালো হবে। তবে নিরাপত্তা যতগুলো সাইট আছে, জাতীয় নিরাপত্তা, যেহেতু আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি, আমাদের দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষার জন্য যত সাইট লাগে, জাতির পরিণত বয়স্ক তরুণদেরকে প্রশিক্ষণ দিয়ে গোটা জাতিকে প্রশিক্ষিত করে আমাদেরকে নিতে হবে অল্প সময়ের মধ্যে। আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম সেই বিষয়ে। তো যাই হোক, তো আল্লাহ তাআলা বাংলাদেশকে নিরাপদ করুন। বাংলাদেশের নিরাপত্তার যতগুলো আইটেম আছে সবগুলো পালন করার তৌফিক দিন। আমরা দুনিয়ার উপায় উপকরণে 100 ভাগ গ্রহণ করি, আর 100 ভাগ উপায় উপকরণ গ্রহণ করার পরে বলবো, আল্লাহ এবার তোমার উপরে তাওয়াক্কুল 100 ভাগ। 100 ভাগ উপকরণ, 100 ভাগ তাওয়াক্কুল। আল্লাহর উপরে ভরসা করুন, ট্রাস্ট স্থাপন করুন। এই দুইটা দিয়ে কিন্তু আপনি রক্ষা পাবেন। দেখেন পশ্চিমা বিশ্ব, তারা উপায় উপকরণ 100 ভাগ গ্রহণ করে, কিন্তু স্রষ্টার উপরে তাদের ট্রাস্ট নাই, এই জন্য তারা বিপদে পড়ে। আর আমরা যেটা আমাদের এই যে প্রাচ্য, আমরা যারা আছি মুসলিম ওয়ার্ল্ড সহ এই অংশ, আমরা তাওয়াক্কুল